কি পরিমাণ কষ্ট একটা বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবন্ত বকরি, জীবন্ত ছাগল জবাই না করে চামড়া ছিঁড়লে যে পরিমাণ কষ্ট হবে, এক টাকা বেশি কষ্ট হবে মানুষের দান জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুঃখ যন্ত্রণা থেকে আমাদেরকে রেহাই দেন, সকলে বলি আমিন। সম্মানিত মুসলিম এবং মুহতারাম হাজির, আরেকটা কথা বলে শেষ করে দিব। ঈসা পয়গম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তাফসীরে নূরুল আমিতে এই ঘটনা আছে, তাফসীর বাইজামিতে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা মুক্তির কি পরিমাণ কষ্ট, এটা বড় জন্য আপনাদের কেনা বলতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার উম্মতরা বলতেছে, আপনি তো অনেক মর্যাদা দেখাইতে পারেন, এখন আপনারা আমাদেরকে এবার একটা মর্যাদা দেখান, যে কি মর্যাদা, আপনি মৃত মানুষকে জীবিত করে দেখান। যদি দেখাইতে পারেন তাহলে আপনার উপর ঈমান আনবো এবং আল্লাহ দিয়ে একজন স্বীকার করে দেব। সুবহানাল্লাহ বলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানার উম্মতকে মুজিজা দেখানোর জন্য ওই জামানার ভিতরে একটি পুরাতন কবরস্থান ছিল, সেখানে ঈসা আলাইহিস সালাম নিয়ে যায়। ওই পুরাতন কবরস্থানের পাশে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পবিত্র সাগরে বলতেছে, বিইজনিল্লাহ, আল্লাহর সাইদানা যাও। সঙ্গে সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে কবর থেকে একজন মানুষ দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলে। দাঁড়িয়ে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সালাম দিতেছে, বলতেছেন তুমি কে? বলতেছে না শাহ, আমি হলাম শাহ। আর আপনি নিশ্চয় ঈসা নবী, তুমি কিভাবে জানো? বলতেছে আমার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জীবন থাকা অবস্থায় আমাকে বলে গিয়েছিল যে একজন আমার পরে একজন পয়গম্বর আসবে, যা উম্মতদেরকে দিনের প্রতি আনার জন্য মুজিজা দেখানোর সময় তোমাকে আবার জীবিত হওয়া লাগতে পারে। এজন্য আমার সালামটা আমার ভাই ঈসার কাছে তুমি পৌঁছায় দিও। সালাম করতেছে আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বাবা আপনাকে সালাম দিয়েছেন, আপনি সালাম গ্রহণ করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তোমাকে আমার বিশ্বাস হচ্ছে না, কারণ ইনজিল কিতাবের মধ্যে আমার কাছে এমন কিতাব আছে, এই কিতাবের সাথে তোমার কোনো চেহারা এবং তোমার আকৃতি আমি মিল পাচ্ছি না। কারণ আমার জগতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার উম্মতেরা তাদের শরীর কাঁপতো না, তাদের মাথার চুলও কাঁপতো না, কালো টুকটুকি ছিল, কিন্তু তোমার শরীর কাঁপতেছে কেন? আজ থেকে 6,500 বছর আগে আমি দুনিয়া থেকে চলে গিয়েছিলাম। এই 6,500 বছর আগে আমাকে যে মারাত্মক মৌত আমাকে থামা দিয়েছিল, আমার জান তোমার চলেছিল, সেই কষ্ট সেই যন্ত্রণার কারণে আজ পর্যন্ত আমার গায়ে 307টি যে হাড় আছে, এই হাড়ের ব্যথার কারণে, এই মারাত্মক মৌতের কষ্টের কারণে এখনো পর্যন্ত আমার শরীরে গাম রয়ে গেছে। মৃত্যুর যে কষ্ট হয়েছে বাবা 6,500 বছর আগে, সেই কষ্টে সে মারাত্মক মধ্যে দেখে যে আমি ভয় পেয়েছিলাম, সেই ভয়ে এখনো পর্যন্ত সেই সময় আমার শরীর গাম ছিল, এখনো গাম আমার শুকাই নেই শরীরে গাম, আর মাথার চুল ছাড়া। এটার কারণ হলো মৃত্যুর ভয়ে। ঠিকই আপনি বলছেন ইনজিল কিতাবের মধ্যে সেই জামানার মানুষের চোখ কাছে থাকতো, কাঁপতো না, কালো থাকতো, কিন্তু মৃত্যুর ভয়ের কারণে সেদিন যে আমি ভয় পেয়েছিলাম,
থেকে একদিন থেকে হাতের আঙ্গুল পর্যন্ত, পায়ের দিক থেকে মাথা পর্যন্ত, এভাবে দৌড়াদৌড়ি পর্যন্ত শেষ পর্যন্ত যখন আঙ্গুলের মাথা দিয়ে আমার ধান থেকে বের করা হয়, সেই কষ্ট যে আমি পেয়েছিলাম, সেই ভয় আমি পেয়েছিলাম, সেই ভয়ের কারণে আমার চুল এবং দাড়ি সাদা হয়ে গেছে। এজন্য মৃত্যুর কষ্ট, মৃত্যু তো অবশ্যই হবে। মৃত্যুর কষ্ট অবশ্যই হবে।